খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। শিলপাটা যেটা, সেটা পুঁতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে। আমরা সকলেই জানি যে গত 9 মে 2025 তারিখ মিরপুর থানাধীন এলাকার শেওড়াপাড়ার একটি জোড়া খুনের মতো নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আপন দুই বোন মরিয়ম বেগম এবং সুপিয়া বেগম নামে আপন দুই বোন সে হত্যাকাণ্ডের শিকার হন। নিশ্চিত হই যে উক্ত ব্যক্তিটির নাম গোলাম রব্বানী খান তাজ। সে 14 থেকে 15 বছর বয়সী একটি শিশু এবং সে উক্ত পরিবারের আর এক বোনের, অর্থাৎ যে দুই ব্যক্তি মারা গিয়েছেন তাদের অন্য এক বোনের ছেলে। তারপর আমরা মোবাইল সিডিআরের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে আমরা জানতে পারি যে সে পারিবারিক জানাজায় অংশগ্রহণ করার জন্য ঝালকাঠি জেলায় গিয়েছে। আমরা একটি টিম পাঠাই ঝালকাঠি জেলা থেকে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আনি, সাথে তার পরিবারের সদস্যরা থাকে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে। এখানে ঘটনার নেপথ্যে কী কারণ সে রহস্য উদ্ঘাটনের জন্য তাকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে জানায় যে মূলত সে একটি পুরনো বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম 3000 টাকা। শুক্র, শনি, রবি 3 দিন স্কুল বন্ধ ছিল। সে সাথে কিছু কাপড় চোপড় সহ তার খালার বাসায় আসে এবং খালার কাছ থেকে সে টাকাটি সংগ্রহ করবে, এটি তার উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্যে খালার বাসায় এসে যখন প্রবেশ করার পর তার খালা, সে একা এসেছে না সঙ্গে তার মা এসেছে এটি জানতে চাইলে তার মা পরবর্তীতে আসবে মর্মে সে তার খালাকে অবহিত করে। সে তার খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আর এক খালা আরেকটি রুমে হাঁড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল, ঠিক এই মুহূর্তে সে তার খালার লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায়, তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর্যুপরি আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আর এক খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পুঁতা শিলপাটা যেটা, সেটা পুঁতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে এক পর্যায়ে কার্যক্রম সমাপ্ত করে সে ওয়াশরুমে গিয়ে তার কাপড় চোপড় এগুলো পরিবর্তন করে এবং সে নিজেকে পরিষ্কার করে ভিন্ন কাপড় পরে সে সেখান থেকে বের হয়ে আসে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বের হয়ে এসে পথে একটি সিএনজি নেয়। সিএনজি নিয়ে এসে যাওয়ার পথে এর ভিতরে সে বাসাটা লক করে চাবি নিয়ে আসার পর যাওয়ার পথে সে চাবি এবং তার মাথার ক্যাপ ফেলে দেয়। তার বাড়ি শনির আকড়ার ওখানে একটি শপিং মল, ইস্টার্ন শপিং মল, সেটির 3 তলায় মসজিদের ওয়াশরুমে সে গিয়ে তার রক্তমাখা কাপড় চোপড় সে ওইখান থেকে যেটা নিয়ে আসে সেটির ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে দেয় মর্মে পুলিশের কাছে স্বীকার করে।